কেন? তাহলে তো ব্যবসা করতে পারবেন না ভাই। আমার কাছে জিজ্ঞেস করতে হবে। করেন নাই কেন? নাম্বার তো কিছু মিন করে না। নাম্বারে আপনার একজন পরিচিত লোক বসায় রাখছেন, আমরা কি করে বুঝবো? এই দইগুলি কোথাকার? হ্যাঁ, সাতক্ষীরা থেকে আসে। বলেন কি, একটু বের করেন তো দেখি। কবে আসছে? এখানে রাখেন। দই তো হলো আপনার বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই এর যিনি তৈরি করে পাঠিয়েছেন তারই দায়িত্ব হচ্ছে এটা বিএসটিআই এর যে অনুমোদন পেয়েছেন সেই স্টিকারটা ব্যবহার করা। কবে উৎপাদন হয়েছে, কতদিন খাওয়া যাবে, এটার পরিমাণ কত, ওনার ফাইলটা নিব আমি। বুঝি নাই। এটা বিএসটিআই এর অনুমোদন পেয়েছেন উনি? আমার কাছে জিজ্ঞেস করতে হবে। করেন নাই কেন? আপনারা নিজেরা তৈরি করেন না? একটু এদিকে আসেন প্লিজ। নিচের ড্রয়ারটা খুলবেন, উপরের তারপরেরটা। এগুলি কিসের? যার কাছ থেকে মিষ্টি নিয়েছে তার স্লিপ লাগছে। কোথায়? ঠিকানা কই? আল সাবেল এর নাম্বার। ঠিকানা কোথায়, মানে কোথায় এটা হলো তৈরি হয়? কোথায়? পাবনা। পাবনা তৈরি হয়? পাবনা থেকে আসছে? তা পাবনার নাম তো নাই এখানে। না, নাম্বার তো কিছু মিন করে না। নাম্বারে আপনার একজন পরিচিত লোক বসায় রাখছেন, আমরা কি করে বুঝবো? কে এসে, তার ঠিকানা কই? আসলে এভাবে কেন? তাহলে তো ব্যবসা করতে পারবেন না ভাই। আমরা তো এখন দেখব যে আসলেই তার বিএসটি এর অনুমোদন আছে কিনা। আপনি তো তার লায়াবিলিটি নিচ্ছেন না। মানে তাকে ফোন দিলাম। তো ফোনে কি বোঝা যাবে? ফোন তো কোনো কিছু বোঝা যাবে না। এখানে ঠিকানাটা উল্লেখ থাকবে, যদি এটা পাবনা হয় পাবনায় আমাদের অফিসার থাকবে, সে দেখতে পারবে। ঢাকার মধ্যে হলে আমরা দেখব না ভাই, এভাবে এটা করা যায় না। এই আপনারা সতর্কতামূলক 5,000 টাকা ফাইন করছি। প্রত্যেকটার মধ্যে স্টিকার থাকতে হবে, মনে থাকবে। আমি ওনাকে বলে দিব, উনি কি লাগাই দিবে নাকি আমি না আমার নিজের কোনো প্রোডাক্ট নাই। এই যে টক দই, ভাগ্য সুইসেন বেকারি, এটা আপনার না? তারপর ভাগ্য কোন লিখে এই যে এটা তো মিরপুর লেখা, প্যারাডাইস ফাস্টফুড মিরপুর 1 ঢাকা। এর স্লিপ মেমো আছে আমার কাছে আছে। আপনার এই দই উৎপাদনের জন্য বিএসটি এর অনুমোদন লাগবে, ঠিক আছে? আপনার যে ফ্যাক্টরি, যেখানে আপনার ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে অনুমোদন নিয়ে সেখান থেকে দই আনতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ওই ফ্যাক্টরির অনুমোদন লাগবে, বুঝতে পারছেন? আজকে আমরা সতর্ক করে গেলাম, এরপরে যদি না থাকে আমরা সিলগালা করব, জরিমানা পরিশোধ করেন। আর এটা আপনার নাম দিয়েছেন না, মানে তো আপনার প্রোডাক্ট এটা ভাগ্য সুইসেন বেকারি। সহজ কথা সহজভাবে বলতে হবে। আপনার নাম ঠিক এটা করছেন, আপনি এখানে উৎপাদন মেয়াদ কবে সেটার স্টিকার দিয়েছেন। না, তা আপনি জানেন না যে আপনার এগুলির মধ্যে দিতে হবে উৎপাদন কবে, মেয়াদ কবে, এটা ওজন কত এটা বলতে হবে, এবং মূল্য কত সেটাও বলতে হবে। এই স্টিকার গায়ে লিখে দিব। সেটা আপনি আজকে নতুন এই যে দেখেন এখানে বিস্তারিত লেখা আছে এই যে মোরগ জাতের তথ্যবিহীন আপনি এগুলি বিক্রি করেন, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান বন্ধই করতে হবে আমাদের। কি দই বানাচ্ছেন তো বোঝা যাচ্ছে। বক্স মাইনাস করে দিই আমি। কোনটা? কাস্টমারকে এটা দইয়ের বক্স। বরং এটা একটু ভারী দেখে এই জন্য এটা আগে মাইনাস করছে। ঠিক আছে, ধন্যবাদ, মাইনাস পেলাম। নাহলে কাস্টমার কি বলে, মানে নিতে চায় না, যে বলে আমি মিষ্টি নিব 300 টাকা করে, আমি বক্স কিনবো, এটা কাস্টমাররাই বলে। মহল্লার দোকান। আচ্ছা, মিষ্টির দোকান, মিষ্টি যে আপনার যে কি বলে, এটা যেন আমি জানি না, এটা ওনার কাছে আমি বলবো, অবশ্যই মাছ দিয়ে আমি নিব, নাহলে পরে নেওয়া বাদ দিয়ে দিব আমি। গুড। আমার তার দরকার না, আমি তার নিজে বানাই না।